নমস্কার। আজকের বিশেষ একটি নিউজ আপনাদের সামনে তুলে ধরব, খুব মনের আনন্দে তুলে ধরব। বিহার দেখিয়ে দিল জাত পাত ঊর্ধ্বে উঠে সব হিন্দুরা এক জায়গায় হয়ে ভোট দিলে কি অবস্থা হয়। যাদের এত ভরসা করছে তাদের ভোটে কি জিততে পারলো বিহার? কোনোই জিততে পারলো না। লালু প্রসাদ ও তো একেবারে গিয়ে মসজিদের মধ্যে গিয়ে টুপি পরে ভোট চাওয়া শুরু করলো। কি হলো? হিন্দুরা কিন্তু এক জায়গা হয়ে গেছে, জাতপাত বিসর্জন দিয়ে দিয়েছে, সবাই এক হিন্দুরা। তাই এবারের ভোট বিহার সারা ভারতবর্ষকে দেখিয়ে দিল যে কিভাবে ভোট করতে হয়, হিন্দুরা কিভাবে একসঙ্গে হতে হয়। এক কাট্টা হয়ে ভোট দিলে যাদের নিয়ে বেশি লাফালাফি করা হচ্ছে তারা কি করতে পারলো। এটা কিন্তু বিশেষ একটা নিদর্শন হয়ে রইল সারা ভারতবর্ষে। বিহার তা দেখিয়ে দিল। নীতিশ কুমারের কথা বলবো এখানে। নীতিশ কুমার যখন এই রাজ্যটা হাতে নিল তখন জঙ্গল রাজ ছিল। সেখানে ছিল না রাস্তাঘাট, ছিল না কারেন্ট, বিভিন্ন ধরনের ডাকাত, বিভিন্ন ধরনের সমাজ বিরোধী এদেরই বাস ছিল। আর লালু ঘোটালাবাজ, চারাচোর, এর কথা কি বলবো। তার ছেলে আবার বিশাল নেতা হয়ে গেছে আর কংগ্রেসের সাথে। বন্ধুরা, যারা বিহারের লোক তাদের আর জ্ঞান দিতে হবে না, প্রচুর জানেন। তবু যারা এই সময়ের হিন্দু রয়েছেন, অল্প বয়সের হিন্দুরা কিছু কিছু তো বুঝতে পারছেন না। আপনারা হিন্দু, আপনাদের হিন্দু হয়ে একই জায়গায় ভোট দিতে হবে। কংগ্রেসকে ভোট দেওয়া মানে হিন্দু নিধন হওয়া। কংগ্রেসকে ভোট দেওয়া মানে পাকিস্তানকে সমর্থন করা। কংগ্রেসকে ভোট দেওয়া মানে উগ্রপন্থীদের সাহায্য করা। তেজস্বী যেরকম একদিকে ঝুঁকে গিয়েছিল এবং জিতে আসলে আপনাদের যে কী হাল হতো সেটা আপনারা অনুধাবন করেছেন বলেই ওদের ভোট দেননি। আর সারা ভারতবর্ষের কাছে একটি উদাহরণ হয়ে রইল বিহারের ভোট। আমরাও শিখলাম বিহারের লোক এক জায়গায় হলে কি হতে পারে, হিন্দুরা এক জায়গায় হলে কি হতে পারে। নীতিশ কুমার একটু পাল্টাপাল্টি করেছিল, কিন্তু কোনো অসৎ লোক না, পুরো রাজ্যটাকে চেঞ্জ করে দিল। যেখানে কিছুই ছিল না সেখানে এখন মানুষ ভোটের সময় দেখলাম সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনারা কাকে ভোট দেবেন? নীতিশ কুমারকে। কেন? কি ভেবে দিচ্ছেন? আমাদের নিরাপত্তা, আমাদের কাজকর্ম, আমাদের সব কিছু, বাড়িতে কারেন্ট, রাস্তাঘাট সুন্দর করা, বিশেষ করে মেয়েদের নিরাপত্তা, আর যেটুকু আমাদের পাওনা বলেছিল সেটুকু দিয়েছে। তাই আমরা নীতিশ কুমার ছাড়া অন্য কাউকে দেখব না। আর মোদি সাহেব, এই দুজনকে দেখেই আমরা ভোট দিলাম এবং আশা করি আমাদের মনের যে আশা রয়েছে আরও যেটুকু কাজ বাকি রয়েছে সেটুকু হবে। এইরকম কথা শুনলাম। এবং একটা পক্ষ অদ্ভুত, তারা চাল খাচ্ছে, ডাল খাচ্ছে, সুযোগ সুবিধা নিচ্ছে, তবুও কিন্তু ওই তেজস্বী। কারণ কি? তারা দাঁত ফুটাতে পারবে, যা খুশি করতে পারবে, অরাজকতা করতে পারবে। তাই তেজস্বী। তা কি দাঁড়ালো? আশা করি আপনারা যারা এই এবারকার বিহারের নির্বাচন দেখেছেন 2025-এর, আশা করি বাংলাও শিখবে, কিছু শেখার আছে। তাই বন্ধুরা, আজকের এখানে ভিডিওটি শেষ করব। এই কারণেই আমি অভিনন্দন জানাচ্ছি বিহারের লোকদের। জাতপাত একসঙ্গে সব ভুলে গিয়ে একসাথে ভোট দিয়েছেন। ভোটের গতি দেখেই বোঝা গেছে যে আপনারা ভীষণভাবে, 2-4 জন তো এমনি এলোপাথারি দেবেই। সে ঘরের লোকও আছে, 10 জনের মধ্যে 2-3 জন খারাপ থাকে। তাই তাদেরও বলবো, যারা ভুল করে কংগ্রেসকে এবং তেজস্বীকে ভোট দিয়েছেন, পরের বারে আর দেবেন না। বিপদে পড়বেন। আমরা পাকিস্তান থেকে, পূর্ব পাকিস্তান থেকে এসেছি মার খেয়ে। আমাদের বাড়িতে যারা কাজ করতো, আমাদের পয়সায় যারা জীবন অতিবাহিত করতো, তারাই বলেছে, শুয়োরের বাচ্চা, কথাটা বলতে হলো আপনাদের বোঝাবার জন্য, গলা কেটে দেবো, চলে যায় এখান থেকে, না হলে সকালবেলা তোদের মৃতদেহ এখানে পড়ে থাকবে। কিন্তু সেই রাতে
আমার বাবা মা এক কাপড়ে রাতের বেলা অন্ধকারে লুকিয়ে নিজের বাড়ি ফেলে প্রচুর জমি জমা বাড়ি ঘর গরু নানা রকম জিনিস ফেলে একদম কিচ্ছু হাতে নিয়ে আসেনি, সেই অবস্থায় বেরিয়ে এসছে। প্ল্যাটফর্মে আমাদের জীবন কেটেছে। এখন তো অনেক হিন্দুরা এসে হিন্দুদের স্থান পায়, তখন কিন্তু তা ছিল না। কোথায় যাবে, কোথায় কি করবে কিছুই বুঝতে পারছে না। শুধুই ওই যখন এরকম তাড়িয়ে দিল সেই সময় শুধু ফাঁকা মাঠে হেঁটে বেরিয়েছে। তারপরে লেবারের কাজ, কুলির কাজ, বিভিন্ন ধরনের কাজ করে জীবন অতিবাহিত করেছে। তারপরে আমরা এলাম, আমাদেরও এখন বয়স হয়েছে। আমরা সেই 1947 সাল থেকে হিন্দুদের বাংলাদেশে মেরে 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 এবং ধর্ম কনভার্টেড করে, হিন্দু থেকে মুসলিমে নিয়ে কনভার্ট করে তারপরে তারা আমাদের সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছে। তবে একটা অনুরোধ করব, যারা হিন্দুরা রয়েছেন এক জায়গায় হয়ে যান, ব্যাস সবাই দেখবেন তেলাবে। এক জায়গায় হয়ে যান, এক জায়গায় ভোট দিন। যেখানে দিচ্ছেন এক জায়গায় দিন। এক জায়গায় দিলে আপনাদের মনের শক্তি বাড়বে, আপনাদের এসে তেলাবে। বুঝতে পেরেছেন? ও শিরুল কায়স্ত আমি ব্রাহ্মণ এ ভাবার সময় নেই। কেন কাশ্মীর থেকে 3 লক্ষ ব্রাহ্মণকে মেরে পাঠিয়েছে। আপনারা ব্রাহ্মণ যারা বলছেন আমরা ব্রাহ্মণ, আমরা উচ্চ বংশের, আপনাদেরও রাখবে না। খ্রিস্টান যারা তাদেরও শেখা উচিত। এই বাবুরা, মুসলিম বাবুরা বাদে সকলেই হচ্ছে কাফের। সুতরাং তাদের থেকে সাবধানে থাকুন। সাবধানে থাকলে আপনি বাঁচবেন, নাহলে আমরা যেভাবে ফিরে এসেছি আপনাদের এই রাজ্য ছেড়ে অন্য কোথাও যেতে হতে পারে। সুতরাং বন্ধুরা, অবশ্যই বিহারকেও ধন্যবাদ জানাই, আপনারা দারুণ ভোট করেছেন। এইরকমই করবেন, একসঙ্গে থাকুন। সব রাজ্যকেও বলছি আপনারা একসঙ্গে হয়ে যান হিন্দুরা, আপনাদের সব সলভ হয়ে যাবে। আর হিন্দুরা যদি এক জায়গায় না হয়ে যান, তাহলে আমাদের যেরকম করুণ অবস্থা শুনলেন, প্ল্যাটফর্মে বাসা বেঁধে কাপড় টাঙিয়ে সেখানে আমার বাবা মা ছিল। লোক সংখ্যা কম ছিল, গভীর রাতে অন্ধকার ছিল, ভয়ে ছিল, তার মধ্যেই তাদের থাকতে হয়েছে। এরকম একজন নয়, প্রচুর লোক এরকম প্ল্যাটফর্মে ছিল, প্রচুর লোক। তাই আপনাদের যাতে প্ল্যাটফর্মে না থাকতে হয় তাই বলবে, একতাবদ্ধ হন, এক জায়গায় ভোট দিন, এক কথা বলুন। আমরা যখন SC ST বা হরিজন বলবেন সেটা নয়, সামাজিক কাজের সময় বেছে নিলেন, কিন্তু আপনারা যে একটা হিন্দু আর একটা হিন্দুর ভাই, পৃথিবীর যেখানেই হিন্দুরা থাকবে তাদের সমবেদনা জানাবেন, সব কাজে এগিয়ে যাবেন, তবেই কিন্তু আমাদের একতা বাড়বে। তা বন্ধুরা, এই বলেই নমস্কার জানাচ্ছি। একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করে দেবেন, কারণ লোকে জানুক এগুলো। জানলে পরে আমরাই লাভবান হব।